আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড্ডয়ন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে আসা 35টি প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম বাংলায় কারা আগমন করে? পর্তুগিজরা। ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম বাংলায় আগমন করে পর্তুগিজরা। রাজবংশী নামক আদিবাসীরা বাংলাদেশের কোন জেলায় বাস করে? রংপুর। রাজবংশী নামক আদিবাসীরা বাংলাদেশের কোন জেলায় বাস করে? রংপুর জেলায়। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। সারড্যাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। সিআইআরডিএপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন। ভাষাঞ্চর রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। ভাষাঞ্চর রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। বঙ্গভঙ্গ কত সালে রোধ করা হয়? 1911 সালে। বঙ্গভঙ্গ রোধ করা হয় 1911 সালে। বঙ্গোপসাগরের গভীর খাতটিকে কি বলা হয়? সোয়াস অব নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের গভীর খাতটিকে কি বলা হয়? সোয়াস অব নো গ্রাউন্ড। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে? 118 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে? 118 নম্বর অনুচ্ছেদে। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। মূল্যবোধ শিক্ষা অর্জনকারী ব্যক্তির বৈশিষ্ট্য কেমন হয়? তিনি সহনশীল, বিবেকসম্পন্ন এবং শৃঙ্খলিত হন। আইনের প্রাচীনতম ভিত্তি কি? প্রথা। আইনের প্রাচীনতম ভিত্তি প্রথা। গুলট্রাম কোন দেশের মুদ্রা? ভুটান। গুলট্রাম কোন দেশের মুদ্রা? ভুটান। ভিওআইপি এর পূর্ণরূপ কি? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ভিওআইপি এর পূর্ণরূপ কি? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। বর্তমানে কোনটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়? যুক্তরাজ্য। ব্রেক্সিটের কারণে। বর্তমানে কোনটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়? যুক্তরাজ্য। কোনটি আসিয়ানভুক্ত দেশ নয়? তাইওয়ান। কোনটি আসিয়ানভুক্ত দেশ নয়? তাইওয়ান। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? এস্তোনিয়া। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? এস্তোনিয়া। রটারডাম কোন দেশের বিখ্যাত সমুদ্র বন্দর? নেদারল্যান্ডস। রটারডাম কোন দেশের বিখ্যাত সমুদ্র বন্দর? নেদারল্যান্ডস। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো, মিশর।
তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো, মিশর। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 45.5 মিটার। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 45.5 মিটার। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। আমেরিকার স্বাধীনতা ও এশিয়ার মধ্যে সংযোগ বিচ্ছিন্নকারী প্রণালী কোনটি? বেরিং প্রণালী। আমেরিকার স্বাধীনতা ও এশিয়ার মধ্যে সংযোগ বিচ্ছিন্নকারী প্রণালী বেরিং প্রণালী। আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ কোন দেশে জন্মগ্রহণ করেন? স্কটল্যান্ড। আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ কোন দেশে জন্মগ্রহণ করেন? স্কটল্যান্ড। জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়? 17 অক্টোবর 2025। জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়? 17 অক্টোবর 2025। নামাজের কোন রুকুনটি পালন করা ফরজ? রুকু করা। নামাজের কোন রুকনটি পালন করা ফরজ? রুকু করা। কোন নামাজে কোনো সিজদা নেই? জানাজার নামাজ। কোন নামাজে কোনো সিজদা নেই? জানাজার নামাজ। হিজরি কত সালে রোজা ফরজ হয়? দ্বিতীয় হিজরিতে। হিজরি কত সালে রোজা ফরজ হয়? দ্বিতীয় হিজরিতে। আল কুরআনের আলোকে জাকাত বন্টনের খাত কয়টি? 8টি। আল কুরআনের আলোকে জাকাত বন্টনের খাত কয়টি? 8টি। জাকাত ফরজ হওয়ার বিধান পবিত্র কোরআনের কোন সূরার 103 নম্বর আয়াতে উল্লেখ আছে? সূরা তাওবা। জাকাত ফরজ হওয়ার বিধান পবিত্র কোরআনের কোন সূরার 103 নম্বর আয়াতে উল্লেখ আছে? সূরা তাওবা। সৌর বছর অনুযায়ী জাকাত আদায়ের হার কত? 2.58%। সৌর বছর অনুযায়ী জাকাত আদায়ের হার 2.58%। হজের ওয়াজিব কাজ কয়টি? 6টি। হজের ওয়াজিব কাজ 6টি। হাজিরা কোন দুটি পাহাড়ের মাঝখানে সাও করে? সাফা ও মারওয়া। হাজিরা কোন দুটি পাহাড়ের মাঝখানে সাও করেন? সাফা ও মারওয়া। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।